আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত সিফত-ও-সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ চাহে তো আজকে রাত থেকেই হজের ফ্লাইট শুরু হবে। তো সেদিক বিবেচনা করে বিগত বছর আমরা শুধু একটি জুমা আমরা হজ সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা এবারে নিয়ত করেছি নিশ্চিত 3 জুমা হজ সম্পর্কে আলোচনা করব। যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে আরও কিছু আলোচনা করা প্রয়োজন, তাহলে 4 জুমা করব। আর বাকি 2 জুমা আমরা কুরবানি সম্পর্কে আলোচনা করব, মোট 6 জুমা। তো সে ধারাবাহিকতায় আজকে হজ সম্পর্কে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তার কারণ ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, যে 5টি ফরজ বিধান রয়েছে, 5টি খুঁটি রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে হজ। তাই হজ সম্পর্কে আমরা মোটামুটি চেষ্টা করব বিস্তারিত আলোচনা করার সাধ্যমতো। যদিও পরিপূর্ণ বিস্তারিত আলোচনা করা কারো পক্ষেই সম্ভবপর নয়, কিন্তু আমরা আমাদের সাধ্যমতো সবচেয়ে যদি ভালো হতো আমি নিজে হজ করতাম, তাহলে বিষয়গুলোকে আরও ভালোভাবে আমি আপনাদের সামনে নিজের চোখের সামনে একটা দেখা জিনিসগুলো উপস্থাপন করা আর কিতাবাদিতে পড়ে উপস্থাপন করা, দুটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এক বন্ধুর কাছে শুনেছিলাম যে যেগুলো সায়েন্সের যেগুলো বই, সেই সায়েন্সের বইয়ের একটা অধ্যায় রয়েছে, প্রতিটা পার্ট রয়েছে, প্রতিটা পার্টের এক একটি মুভি রয়েছে, সিনেমা যাকে আমরা বলি। তো ও কি করত, প্রতিটা অধ্যায় যখন শুরু করত তার আগে ও একটা সিনেমা টিচারের কাছ থেকে নিয়ে যেত, নিয়ে গিয়ে সেটা বারবার দেখত, দেখে ওই আলোকে পরীক্ষাতে লিখত। কেন? একটা সরাসরি একটা জিনিস দেখে একটা আয়ত্ত করা আর পরে আয়ত্ত করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তা আমি যদি নিজে সেখানে যেতাম, জিনিসগুলোকে কোথায় কি এগুলো ভালোভাবে আমি বলতে পারতাম। কিতাবাদিতে যেভাবে পড়েছি আমি চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার। ইসলামের কিছু কিছু বিধান রয়েছে, আলোচনা পড়ে আলোচনা করা খুব কষ্টকর। একটা ব্যবসা বাণিজ্য, এগুলো আলোচনা খুব ভেজাল। আরেকটা হচ্ছে তালাক, আলোচনাগুলো এগুলো অনেক ভেজাল। আরেকটা হচ্ছে ফারায়েজ, সম্পদ বন্টন, এই জিনিসগুলো অনেক ভেজালগত বিষয়। আরেকটা হচ্ছে হজ, এগুলো অনেক কিছু, একটার পর আরেকটা ধারাবাহিকতা, কখন কি করতে হয়, এগুলো অনেক। যদি প্র্যাকটিক্যাল সরাসরি করা যেত তাহলে সবচেয়ে ভালো হতো। আমার একটু কাশি এবং ঠান্ডা লেগেছে, আমি চেষ্টা করব, গলাটা একটু মোটা হয়ে গেছে। তো আসুন, হজের আবিধানিক অর্থ। হজের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা। পারিভাষিক অর্থে বছরের নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট স্থানে জিয়ারত করাকে হজ বলে। তার মানে হজ যখন তখন আপনি করতে পারবেন না। একটা নির্দিষ্ট সময় রয়েছে, যে জিলহজ মাসেই হজ ফরজ, জিলহজ মাসে হজ করতে হবে, অন্য কোনো মাসে নয়। নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট সময়ে। এখন আসেন ওমরা। ওমরা এর আবিধানিক অর্থ হচ্ছে জিয়ারত করা। জিয়ারত মানে সাক্ষাৎ করা। পারিভাষিক অর্থে বছরের যে কোনো সময়ে কাবা ঘর জিয়ারত করাকে ওমরা বলা হয়। এখন আসেন হজ এবং ওমরা পালনের আবশ্যিকতা। কেন আমরা হজ ওমরা পালন করব? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস,
প্রতিটি মানুষের উপরেই হজ ফরজ। মানিস্তাতা ইলাইহি সাবিলা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, প্রতিটি মানুষের উপরেই হজ ফরজ। মানিস্তাতা ইলাইহি সাবিলা, তবে যারা সক্ষম, যারা হজ পালন করতে যারা সক্ষম, যাদের সম্পদ রয়েছে, তাদের উপর হজ ফরজ, মানে হজ তাদেরকে আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান আলা কুল্লি যামিরিন মিন ফাজ্জিন আমিক। ওয়াজ্জিন ফিন নাস বিল হজ, হে মুহাম্মদ, তুমি সকল মানুষকে ঘোষণা করে দাও যে মানুষের উপরে হজ ফরজ, হজের এলান দিয়ে দাও। ইয়াতুকা রিজালান, প্রতিটি মানুষ তারা আসবে পায়ে হেঁটে অথবা উঠে আরোহণ করে এই কাবা ঘর জিয়ারত করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আল্লাহর উদ্দেশ্যে তোমরা আদায় করো। এই তিনটা আয়াতের মধ্যে প্রথম যে আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদেরই সামর্থ্য রয়েছে তাদের উপরে হজ ফরজ। এই আয়াতের আলোকে বুঝা যাচ্ছে যে হজ তাদের উপরেই ফরজ যাদের সম্পদ রয়েছে, যাদের সম্পদ নেই প্রয়োজন নেই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে বা খুঁটি রয়েছে। এই হাদিসটা আমরা অহরহ শুনেছি। তার মধ্যে একটা হচ্ছে হজ, কালেমা, সালাত, সিয়াম, যাকাত, আরেকটি হচ্ছে হজ। তার মানে হজ যাদের সামর্থ্য রয়েছে তাদের উপরে ফরজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদের সামনে একদিন খুতবা দিলেন। অতঃপর তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস কদ ফুরিদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন, ফাহাজ্জু, অতএব তোমরা হজ আদায় করো। আমাদের ওখানে যেতে একটা টাকার প্রয়োজন পড়ে, কিন্তু সৌদি আরবের মানুষদের ওইভাবে পড়ে না। তো আপনাদের যাদের ওখানে যাওয়ার সামর্থ্য রয়েছে, দুইটা সামর্থ্য, এক দৈহিক সামর্থ্য, দুই আর্থিক সামর্থ্য। আর্থিক সামর্থ্য রয়েছে কিন্তু দৈহিক সামর্থ্য নেই, তার মানে আপনি যেতে পারবেন না। আপনার দৈহিক সামর্থ্য রয়েছে কিন্তু আর্থিক সামর্থ্য নেই, তার মানে আপনাকেও যেতে হবে না। আপনার আর্থিক সামর্থ্য রয়েছে, দৈহিক সামর্থ্য রয়েছে, শরীরে সব কিছু আপনি করতে পারবেন, তার মানে আপনাকে যেতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, ইস্তাআযানতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জিহাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি আল্লাহর নবীর কাছে ইস্তাআযানতু, আমি অনুমতি প্রার্থনা করলাম জিহাদের জন্য, যে আল্লাহ নবী আমাকে অনুমতি দেন যে আমি জিহাদে যাব। আল্লাহ নবী বললেন, জিহাদুকুন্নাল হজ, তোমাদের জন্য উত্তম হচ্ছে হজ আদায় করা, এটাই তোমাদের জন্য জিহাদ। এর মানে জিহাদ বিষয়টা এরকম নয় যে নারীদের উপরে ফরজ নয়। পরিবেশ যদি এরকম হয় যে তাদেরও যেতে হবে, তাদেরও অস্ত্র ধরতে হবে, তাহলে প্রয়োজনে তারাও যেতে পারবে। কিন্তু ওই রকম পরিবেশে ওই সময়ে হয়তো এরকম পরিবেশ নেই যে জিহাদে যাওয়ার প্রয়োজন নেই, অনেক পুরুষ মানুষ আছে, হয়তো আল্লাহ নবী এক্ষেত্রে বলেছেন যে তোমরা হজ আদায় করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করেছেন। ফাকামাল আকরাম ইবনে হাবিস, আকরাম ও হাবিস একজন সাহাবী, তিনি আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, আফিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছরই আমাদের উপরে ফরজ? তখন আল্লাহ নবী বললেন, লাউ কুনতু নাম, আমি যদি ওই সাহাবীর উত্তরে যদি বলতাম হ্যাঁ, লাওয়াজাবাত, তাহলে হজ প্রতি বছর ফরজ হয়ে যেত। লাম তাফআলু বিহা, আর প্রতি বছর হজ ফরজ হলে তোমরা সেটা করতে পারতা না। ওয়ালাম তাস্তাতিউ,
তোমরা করতে সক্ষম হতে না। তারপরে বলছেন ওয়াল হাজ্জু মাররাতুন, হজ একবার ফরজ, ফামান জাদা ফাতাতব, যদি অনেক সামর্থ্য রয়েছে, অনেক সম্পদ রয়েছে, প্রতি বছর যদি কেউ করে তাহলে একবার ফরজ আদায় হলো, আর বাকিগুলো সব নফল হিসেবে গণ্য হয়ে যাবে। এজন্য যাদের সম্পদ রয়েছে প্রতি বছরও করতে পারেন, তবে একবার কমপক্ষে ফরজ একবার আদায় করতেই হবে। আর বারবার যদি করেন তাহলে বাকিগুলো কি হবে? নফল হিসেবে গণ্য হয়ে যাবে। আসেন হজের ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু। কোন ব্যক্তি যদি গুনাহ ছাড়া হজ আদায় করে আসে, হজ আদায় করে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু, একজন মায়ের পেট থেকে সন্তান যেরকম নিষ্পাপ হিসেবে বের হয়ে আসে, অনুরূপ হজ আদায় করে আসলে সেও নিষ্পাপ হিসেবে গণ্য হয়ে যাবে। তবে আপনার হজ তখনই কবুল হবে কয়েকটা কাজ যদি আপনার ঠিক থাকে, কয়েকটা কাজের যদি নিশ্চয়তা দিতে পারেন, তাহলে আপনি নিশ্চিত, আমি নিশ্চিত, আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন, তাহলে আপনার হজ নিশ্চিত কবুল হবে। আপনি হয়তো হজ করে আসেন, কিন্তু কবুল হয়েছে কি হয়নি এটা তো আপনি জানেন না, আপনি বুঝতেও পারবেন না। এক, কোনো বিদআতি আমল করা যাবে না হজ করতে গিয়ে। দুই, সম্পদ হারাম হওয়া যাবে না। তিন, অশ্লীল কোনো কাজের মাধ্যমে ওখানে আপনি গিয়েছেন, আপনিও হজ করছেন, স্ত্রীও হজ করছে, কিন্তু এমন সময় মিলন নিষিদ্ধ, আপনি ওখানে গিয়ে করে নিলেন, হবে না। এজন্য যাবতীয় অশ্লীল কাজ, গুনাহের কাজ যা আছে সব কিছু পরিহার করে সেভাবে আপনাকে ফিরে আসতে হবে। তখন আপনি অন্তর থেকে একটা প্রশান্তি অনুভব করবেন। আশা করা যায় যে আল্লাহ, আমি এই কয়টা কাজ থেকে বিরত রয়েছি, আশা করা যায় আল্লাহ তুমি আমার হজটা কবুল করে নিও। যদিও মানুষ জানে না হজ কবুল হয়েছে কিনা, তবে সবাই আমরা দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, যারা সামনে হজ করবেন এবং পিছনে যারা করেছেন, হয়তো না জেনে না বুঝে অনেকেই অনেক গুনাহের কাজের মাধ্যমে করেছেন, বা গুনাহের কিছু সম্পদ অশ্লীল ছিল, কিছু সমস্যা ছিল, আল্লাহ সেগুলো গুনাহ খাতা মাফ করে দিয়ে হজগুলোকে আমাদের কবুল করে নাও। আর সামনে আমরা যারা করব, আল্লাহ এগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, তুমি সেই তৌফিক দান করো। আল্লাহ আমরা যেন সকলেই যেন হজ আদায় করতে পারি, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আন্নাল হাজ্জা ইয়াহদিউ মা কানা ক্বাবলা, হজ তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেয়। সব মানে যত আছে সব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুন্না, এক উমরা থেকে আরেক উমরা, এর মধ্যে যত গুনাহ রয়েছে আল্লাহ মাফ করে দেন। ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এবং আপনি যে হজ করেছেন এর যদি কবুল হয়ে যায়, এর প্রতিদান হচ্ছে আল্লাহ আপনাকে নিশ্চিত জান্নাত দিবেন ইনশাআল্লাহ। হজ যদি কবুল হয়ে যায়, এর প্রতিদান কি? নিশ্চিত জান্নাত ইনশাআল্লাহ, যদি কবুল হয়ে যায়। আর একটা উমরা করেছেন, আরেকটা উমরা, এর মাঝখানে যা গুনাহ হবে আল্লাহ অটোমেটিক সেগুলো গুনাহ খাতা মাফ করে দিবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা যখন হজ করতে যাবা তার সঙ্গে একটা উমরাও করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাখর ওয়াজ যুনুব, কেননা এই হজ উমরা আদায় করলে দরিদ্রতা আল্লাহ দূর করে দেন এবং পাপগুলোকে আল্লাহ মিটিয়ে দেন। কামা ইয়ানফিল কির, যেমন হাপড় যেমন সোনা, লোহা এবং চাঁদির মরিচা যেরকম দূর করে দেয়, অনুরূপ খবাসাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিজ্জা ওয়ালাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এবং হাপড় যেমন লোহা, সোনা এবং রূপার যেরকম মরিচা দূর করে দেয়, এই হজের প্রতিদান হলো কি? আপনার সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য আমরা সকলেই, আমার টাকা থাক চাই না থাক এটা কখনো দেখবেন না, আপনি অন্তরে নিয়ত করেন যে আল্লাহ
আমি নিয়ত করছি, আমার সম্পদ নেই, তবে আমার আকাঙ্ক্ষা আছে, আল্লাহ কখনো যদি সম্পদ হয়, তুমি যদি কখনো আমাকে সেই সম্পদ দান করো, আমি তোমার ঘর জিয়ারত করব, এ মর্মে আকাঙ্ক্ষা করেন। এ মর্মে আপনার অন্তরে একটা কামনা বাসনা থাকতে হবে, একটা আকাঙ্ক্ষা থাকতে হবে, একটা জেদ থাকতে হবে, দোয়া করতে হবে, প্রয়োজনে তাহাজ্জুদে দোয়া করতে হবে, মাঝে মাঝে হাত উঠিয়ে একা একই দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে এমন সম্পদ দান করো, এমন রিজিক দান করো, যেটার মাধ্যমে তোমার ঘর যেন আমি জিয়ারত করতে পারি। যদি করেন একবারে বড় করবেন, উমরাটা চাইন না, প্রয়োজনে একবারে হজেরটা চান। তার কারণ উমরা করলে ছোট হয়ে গেল, আর হজ করতে গেলে উমরাও হবে, হজও হবে। তো দোয়া করেন, নিয়ত করেন, ইনশাআল্লাহ আল্লাহ সকলের নিয়তকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আইয়ুল আমালি আফজাল, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? তখন আল্লাহ নবী বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা সর্বপ্রথম এটা উত্তম আমল। সুম্মা মাযা ক্বালা, আল্লাহ নবী তারপর কোনটি বলছে? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। যদি জিহাদের সেরকম ডাক আসে, তাহলে জিহাদের ময়দানে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে, কারো দিকে তাকানো যাবে না। কিলা সুম্মা মাযা, আল্লাহ নবী তারপরে সবচেয়ে উত্তম আমল কি বলছে? হজ্জুল মাবরুর, এমন হজ করো যে হজটা তোমার কবুলযোগ্য যেন হয়, এই হজ আদায় করা। এই তিনটা হচ্ছে আল্লাহর নিকট যত আমল রয়েছে সবচেয়ে পছন্দনীয় আমল। প্রথম কি? খালেস নিয়তে অন্তরে আল্লাহর এবং তার রাসূলের প্রতি বিশ্বাস করা। 2 নাম্বার, জিহাদের যদি ডাক আসে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া। 3 নাম্বার, কবুল হজ করা, এমন হজ করা যেটা আল্লাহ কবুল করবেন, এইরকম হজ করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফজালুল আমাল, আমরা মনে করি সবচেয়ে আল্লাহর নিকট ফজিলতপূর্ণ যে আমল সেটা হচ্ছে জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আফালা নুজাহিদু ক্বালা, আমরা কি জিহাদ করব না? তখন আল্লাহ নবী বললেন, লা, না। এটা কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা জিহাদকে সবচেয়ে ফজিলতপূর্ণ আমল মনে করি, ফজিলতপূর্ণ কাজ মনে করি, তো আমরা কি জিহাদ করব না? বলছেন না। তো কি করব? তখন আল্লাহ নবী বললেন, তোমরা জিহাদ ও হজ্জুন মাবরুর, তোমাদের জিহাদ হচ্ছে, মহিলাদের জিহাদ হচ্ছে তোমাদেরকে হজ আদায় করা। তার মানে পুরুষ নারী সকলের আকাঙ্ক্ষা থাকা প্রয়োজন যে আমরা হজ আদায় করব। সকলের এর আকাঙ্ক্ষা থাকা প্রয়োজন। সম্পদ আজকে নেই, কালকে আল্লাহ দিতে পারেন, কিন্তু আকাঙ্ক্ষা আপনাকে করতে হবে। তার কারণ আপনি যদি আকাঙ্ক্ষা করেন আজকে যে আল্লাহ আমার সম্পদ রয়েছে, আমি হজ আদায় করব, কোনো কারণে করতে পারলেন না, এবছর আপনি নিয়ত করেছেন যে সামনের বছর হজ আদায় করব, এজন্য আপনি হজের কাজ করার জন্য আপনি বাড়ি থেকে বের হয়েছেন, পাসপোর্ট করার জন্য, টাকা জমা দেওয়ার জন্য, আল্লাহ আপনাকে দুনিয়া থেকে হঠাৎ উঠিয়ে নিলেন। এই যে আপনি নিয়ত করে হজ আদায় করার জন্য বাড়ি থেকে বের হয়েছেন, আপনি হজ আদায় এখনো করেননি, ইনশাআল্লাহ আল্লাহ এবং তার রাসূলের হাদিসের ওয়াদা যা আল্লাহ তার হজ হিসেবে তার লিপিবদ্ধ করে দিবেন। কিন্তু তিনি কিন্তু হজ করেননি, তিনি হজ করার জন্য শুধু বাড়ি থেকে বের হয়েছেন। তিনি যদি মারাও যান তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের নেকিটা দিয়ে দিবেন। তিনি কিন্তু হজ আদায় করেননি। এজন্য সকলের মধ্যে আকাঙ্ক্ষা থাকতে হবে এবং আকাঙ্ক্ষা করবেন, এটা আমি আশাবাদী। তার কারণ হজ এটা আপনার আমল, আপনারই ফজিলতপূর্ণ আমল যাদের সম্পদ রয়েছে। এখন আসেন উমরার ফজিলত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্না উমরাতান ফি রমাযান তা'দিলু হাজ্জাতান, কোন ব্যক্তি যদি রমজান মাসে উমরা পালন করে তাহলে হজের সওয়াব পাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লাম্মা রাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হজ, আল্লাহর নবী হজ থেকে ফিরে আসলেন। ক্বালা লি উম্মি সিনালিল আনসারী, উম্মি সিনালিল আনসারী একজন মহিলা সাহাবী, তাকে বলছেন, মা মানাআকা মিনাল হজ, তুমি হজ করতে কেন যাওনি? তোমাকে কি বাধা দিল যে তুমি হজ করতে গেলা না? তখন তিনি মহিলা বলছেন, আবু ফুলালিন তাআনি যাওজাহা,
আমার স্বামী তিনি হজে গিয়েছেন, কানা লাহু নাজিহানে, আমাদের দুইটা বাহন রয়েছে, দুইটা উট রয়েছে, হাজ্জা আলা হাদিমা, একটা তিনি হজ আদায় করতে নিয়ে গেছেন, ওয়াল আখরু ইয়াসকি, আরেকটা উট দিয়ে আমরা সেচের কাজে ব্যবহার করি, কারণ আমাদের তো সেচের প্রয়োজন। একটা আমার স্বামী হজ করতে নিয়ে গিয়েছে, আরেকটা আমরা এই জমিতে পানি বহনের জন্য আমরা ওটা ব্যবহার করি। তখন আল্লাহ নবী বলছেন, ইন্না উমরাতান ফি রমাদানা তাআদিলু হাজ্জাতান মাই, নিশ্চয়ই রমজান মাসে কোনো ব্যক্তি যদি উমরা করে তাহলে হজের নেকি এক, আরেকটা হচ্ছে আমার সঙ্গে হজ আদায় করলে যে সওয়াব পাবে, যে সওয়াব হবে সে সেই সওয়াব পাবে, মানে আমার সঙ্গে হজ আদায় করার সওয়াব সেই ব্যক্তি পাবে যদি রমজান মাসে যদি উমরা আদায় করে। দুইটা কথা, রমজান মাসে যদি কোনো ব্যক্তি উমরা করে তাহলে হজের সওয়াব এক, দুই নাম্বার আল্লাহর নবীর সঙ্গে হজ করলে যে সওয়াব হতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সওয়াবটা দিয়ে দিবেন। এজন্য আমাদের সকলেরই আকাঙ্ক্ষা থাকতে হবে। পৃথিবীতে আকাঙ্ক্ষা ছাড়া আপনি কখনো কোনো কিছু অর্জন করতে পারবেন না, আর এটা অসম্ভব। আপনি হাঁটছেন তো হাঁটছেন, রিক্সাওয়ালাকে বলছেন ঢাকা শহরে ভাই চলেন, রিক্সাওয়ালা জিজ্ঞেস করছে ভাই কোথায় যাব, বলছে আরে চলেন। কোথায় যাব? আপনার কোনো গন্তব্য নেই। বলছে সারাদিন আমাকে ঘুরে নিয়ে যাব কোথায়, তো কোনো গন্তব্য তো নেই। তার মানে একটা গন্তব্য আপনার থাকতে হবে, যে আকাঙ্ক্ষা থাকতে হবে। আমার সম্পদ নিয়ে তা কি হয়েছে, কিন্তু আকাঙ্ক্ষা রাখেন যে আল্লাহ তুমি আমাকে হজ আদায় করার তৌফিক দান করো। যদি না পারেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনি হজের নেকিটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমি তো আপনাদের গত বছরে আলোচনা করেছিলাম, কোনো ব্যক্তি যদি, আপনাদের স্মরণ আছে কিনা জানি না, কোনো ব্যক্তি যদি হজ আদায় করতে না পারে তাহলে কি আমল রয়েছে যে আমলগুলো করলে আমরা হজের নেকি পাবো, এগুলো গত বছর আমরা আলোচনা করেছিলাম। এক বিষয় দুইবার রিপিট করা, যেহেতু দেখেন তো এটা ঠিক আছে কিনা, না হলে ঘুরে দেন আপনার লরব্বানি ভাই, আপনি দেখেন। যেহেতু এক বিষয় দুইবার আমি বলেছি যে আমি রিপিট করব না, সেহেতু আপনারা ওই বিষয় রিপিট করব না। তবে কোনো পর্যায়ক্রমে যদি কখনো আসে সেটা ভিন্ন কথা, কিন্তু একটা হলো নিজে গিয়ে সরাসরি হজ করা, এটা একটা ভিন্ন। আরেকটা হচ্ছে যতই আমি ফজিলত বলি যে মসজিদে এইভাবে আসলে এইভাবে, ঠিক আছে, কথা ঠিক আছে, কিন্তু কাবা ঘর জিয়ারত করে যেভাবে হজ আদায় করা একটা অন্তরে প্রশান্তি, সেভাবে প্রশান্তি আসবে না। আল্লাহ আপনার সম্পদ দিয়েছেন, আপনি আকাঙ্ক্ষা করেন না কেন? আপনি আকাঙ্ক্ষা করেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আপনি এমন সময় হজে যান যে হজের যেভাবে কার্যক্রম আপনি করতে পারেন না, এমন সময় গিয়েছেন, বয়স হয়ে গিয়েছে, আপনি এমন খাবার খেয়েছেন, ফ্রি পেয়েছেন যে 10 টাকা দিয়ে খেলেও এতটুক পাবেন, 20 টাকা দিয়ে খেলেও এতটুক পাবেন, মানে 10 টাকারও যা 20 টাকারও তাই। আপনি চিন্তা করছেন একবারে দুপুরের মনে একবারে খেয়ে নেই, যেন দুপুরে আর খেতে না হয়, এমন পরিমাণে খেলেন ঘাঁটি একবারে ডাইরেক্ট হয়ে গেল, দিয়ে আপনি আর কোথাও যেতে পারছেন না। কি এক মুসিবত! বাড়ি থেকে ওষুধ নিয়ে গিয়েছে অনেক মুরব্বী, ও বলছে না না আমি আমার ওষুধ দিব না, আমার যদি লাগে আবার আমার যদি হয়। আপনি মুসিবত, ওষুধ এখন কই পাবেন? ওষুধ যদিও পাওয়া যায় সেটা ভিন্ন কথা, ধরে নেন এখান থেকে 10 কিলোমিটার দূরে যেতে হবে, আপনি যদি এখান থেকে ডায়রিয়া নিয়ে 10 কিলোমিটার দূরে যাবেন, একটা কথার কথা বললাম। তবে যদি আল্লাহ আপনাদের সম্পদ দেয় এমন সময় যান যেন আল্লাহ শরীর ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এইরকম সময় আপনারা যাওয়ার চেষ্টা করেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আল গাজী ফি সাবিলিল্লাহ, যারা জিহাদ করে মৃত্যুবরণ না করে যারা ফিরে এসেছে তারা আল্লাহর মেহমান। ওয়াল হাজ্জ ওয়াল মুতামির ওয়াফদুল্লাহি দাআহুম, হজ আদায়কারী এবং উমরা পালনকারী গাজী তিনি আল্লাহর রাস্তায় থাকেন, এবং হজ এবং উমরা পালনকারী তারা হচ্ছেন আল্লাহর মেহমান। ইজা দাআহুম ফাআজাবুহু, যখন তারা আল্লাহর কাছে দোয়া করেন, যা দোয়া করবেন আল্লাহ তাদের সেই দোয়াকে কবুল করে নেবেন। ওয়াসাআলুহু, এবং তারা আল্লাহর কাছে যা চাইবেন ফাআতাহুম, আল্লাহ তাদেরকে তাই দিবেন।
আল্লাহ নবী বলছেন হজ আদায়কারী এবং উমরা পালনকারী তারা হচ্ছেন আল্লাহর মেহমান। ইদা দাহুম ফাজাবুহু, যা তারা দোয়া করবে আল্লাহ তাদের সেই দোয়াকে কবুল করে নেবেন। অসালুহু, তারা আল্লাহর কাছে যা চাইবেন ফাতাহুম, আল্লাহ তাদেরকে তাই প্রদান করবেন। তো হজ আদায় করতে গিয়েছেন, উমরা পালন করতে গিয়েছেন, আল্লাহর কাছে যত দোয়া আছে, আল্লাহ আমাকে ধনী বানিয়ে দাও, আল্লাহ আমাকে সম্পদ দাও, আল্লাহ আমাকে যদি নাই দাও আমার ছেলেকে অঢেল সম্পদ দান করো, চান না? সম্পদ এতই দরকার আপনার, যা দরকার আপনি চান। পরিবারকে সুস্থ রাখুন, ভালো রাখুন, বালা মুসিবত যা দোয়া করার দরকার আপনার, আপনি সেখানে গিয়ে দোয়া করেন। এটা আল্লাহর ওয়াদা। তারা যা দোয়া করবে তাদের দোয়াকে কবুল করে নেওয়া হবে, তারা যা চাইবে তাদেরকে তাই প্রদান করা হবে। কেন? হজ এবং উমরা পালনকারী তারা আল্লাহর মেহমান। এজন্য আপনারা সকলেই যাবেন, আল্লাহ আপনাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন। এবং এবছরও যারা যাবেন তাদের প্রতি বিশেষভাবে আহ্বান থাকবে, আপনারা সাধ্যমতো সেখানে গিয়ে সব কিছু ভালোভাবে করার চেষ্টা করবেন এবং পর্যাপ্ত পরিমাণে আপনারা চাইবেন, নিজের জন্য চাইবেন, পাড়া প্রতিবেশীর জন্য চাইবেন, আত্মীয় স্বজনের জন্য চাইবেন, এলাকাবাসীর জন্য চাইবেন, দেশের জন্য চাইবেন। মানে যত কল্যাণের দোয়া রয়েছে শুধু নিজেকে সম্পৃক্ত করে নয়, সবাইকে সম্পৃক্ত করে দোয়া করবেন। এর আগেও বলেছি, বারবার বলেছি, আবারও বলছি, কোনো ব্যক্তি যদি কারোর জন্য দোয়া করে, ফেরেশতারা আল্লাহর সামনে সুপারিশ করে, আল্লাহ এই ব্যক্তি অমুকের জন্য দোয়া করলো কল্যাণের জন্য, আল্লাহ তুমি তারও কল্যাণ করো। এজন্য মানুষের জন্য দোয়া করা এটা কখনো ব্যর্থতা নয়, বরং এটা আপনার জন্য সফলতা। আল্লাহ সকলের নেক নিয়তকে পূর্ণ করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। এখন আসেন হজের প্রকারভেদ। হজের প্রকার রয়েছে, হজ তিন প্রকার: হজে ইফরাদ, হজে কিরান এবং হজে তামাত্তু। হজে ইফরাদ হলো শুধু হজ করা, আর কিচ্ছু না, ইহরাম বেঁধে শুধু হজ আদায় করা। হজে কিরান হজ এবং উমরার একবারে কি করা, ইহরাম বাঁধা, একবারে ইহরাম বাঁধা। আর হজে তামাত্তু প্রথমে উমরার ইহরাম বাঁধা, তারপরে হজের ইহরাম বাঁধা, আলাদা আলাদা করে। তো এজন্য এই তিন প্রকার হজ, এখন কোন প্রকার হজ সবচেয়ে উত্তম? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আহিল্লু ইয়া আলা মুহাম্মদ বিউমরাতিন ফিল হজ, হে মুহাম্মদের পরিবারবর্গ, তোমরা হজ এবং উমরা একসাথে আদায় করো। তার মানে হজে তামাত্তু, প্রথমে উমরার ইহরাম বাঁধা, তারপরে হজের ইহরাম বাঁধা। কোথায় ইহরাম বাঁধতে হবে ওটা সামনে আসছে। এখন আসেন কাদের উপর হজ ফরজ, হজ এবং উমরার শর্তাবলী, কি কি শর্ত পূরণ থাকলে আপনি হজ এবং উমরা আদায় করতে পারবেন। এক নাম্বার, আপনাকে মুসলমান হতে হবে, অবশ্যই মুসলিম হতে হবে, একনিষ্ঠ মুসলিম হতে হবে। দুই নাম্বার, বোধ শক্তি সম্পন্ন হওয়া, জ্ঞানবান হওয়া, জ্ঞান থাকা, স্বাভাবিক জ্ঞান থাকা। প্রাপ্তবয়স্ক হওয়া। প্রাপ্তবয়স্ক কাকে বলে? 18 বছর হওয়া। প্রাপ্তবয়স্ক কাকে বলে? প্রাপ্তবয়স্ক কাকে বলে? 18 বছর হওয়া না, যেদিন থেকে তার স্বপ্নদোষ শুরু হয়েছে সেদিন থেকে সে প্রাপ্তবয়স্ক। বুঝতে পেরেছেন কথাটা? ছেলেদের একটু দেরিতে হয়, মেয়েদের একটু দ্রুত হয়। স্বাস্থ্য যাদের বেশি তাদের একটু তাড়াতাড়ি হয়। এটা আমি না, আল্লাহ নবী বলছেন। তারপরে স্বাধীন হওয়া। স্বাধীন মানে দাস না হওয়া। দাস এবং দাসী আমি এর আগে বলেছিলাম যে দাস দাসী কাকে বলে, স্মরণ আছে? কারো অধীনে না থাকা। আপনাকে আমি কিনে নিয়েছি, আপনি, আপনার উপর হজ উমরা ফরজ নয়, আপনি আমার দাস। স্বাধীন হওয়া মানে কি? আমাদের দেশে দাস দাসী নাই তো, ওই জন্য প্রচলন আমরা বুঝি না জিনিসটা। আরেকটা হচ্ছে 5 নম্বর হচ্ছে শারীরিক এবং আর্থিক সামর্থ্য থাকা। শারীরিক মানে কি? শক্তি থাকা। আর্থিক মানে কি? টাকা পয়সা থাকা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, জাত ইমরাতুন মিন খশআম। খশআম গোত্রের একজন মহিলা
তিনি আল্লাহ নবীর নিকট আসলেন, এসে বলছেন আমা হাজ্জাতুল ওয়াদাই, আল্লাহ নবীর বিদায় হজের সময় তিনি আল্লাহ নবীকে বলছেন ইন্না ফরিদাতাল্লাহি আলা ইবাদিহি মিনাল হজ, আল্লাহ প্রতিটা বান্দার উপরে হজ ফরজ করে দিয়েছেন। আদরাকতু আবি শাইখান কাবীরা, আমার পিতা খুব বৃদ্ধ মানুষ, তার পক্ষে হজ আদায় করা সম্ভবপর নয়। লা ইয়াস্তাতিউ আন ইয়াস্তাবি আলা রাহা, আমার পিতা যানবাহনে করেও যে আদায় করবে এরকমও পরিবেশ নেই, তো আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারবো? বলছে হ্যাঁ ঠিক আছে, তুমি আদায় করো। তার মানে আপনার পিতা যদি জীবিতও থাকে, আপনার পিতা যদি জীবিতও থাকে, যদি সামর্থ্য না থাকে, শরীরের সেরকম অবস্থা নেই, তাহলে আপনি সন্তান হিসেবে তার পক্ষ থেকে আপনি আদায় করতে পারবেন। এখন কথা হচ্ছে দ্বিতীয় নম্বর, আব্দুল্লাহ ইবনে বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী বলছেন জাত ইমরাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে একজন মহিলা আসলেন। ইন্না উম্মি মাতাত, আল্লাহ নবী আমার মা মারা গিয়েছে, আমার মা মারা গেছে, ওখানে জীবিত থাকা অবস্থায় কিন্তু, আর এখানে কি বললো? আল্লাহ নবী আমার মা মারা গিয়েছে, তো তিনি হজ আদায় করেননি, তো আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারবো? তখন আল্লাহ নবী বললেন হুজ্জি আনহা, ঠিক আছে তুমি তার পক্ষ থেকে হজ আদায় করো। তার মানে আপনার পিতামাতা যখন বেঁচে ছিলেন আল্লাহ হয়তো তখন সামর্থ্য দেননি, আপনার আল্লাহ সামর্থ্য পরবর্তীতে দিয়েছে, পিতামাতা মারা গিয়েছে, তো আপনি সন্তান হিসেবে পিতামাতার নিয়তে আপনি হজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। 6 নম্বর হচ্ছে মহিলা তারা যদি হজ আদায় করতে যায় তাদের সঙ্গে মাহরাম থাকা, মাহরাম অবশ্যই থাকতে হবে, না হলে প্রয়োজন নেই তাদের, যদি মাহরাম না পায় সেরকম প্রয়োজন নেই হজ আদায় করার। হজ এবং উমরার রোকন সমূহ যেগুলো বাধ্যতামূলক, হজ করতে গেলে যেগুলো করতেই হবে, যেগুলো ছাড়া হজ হবে না, যেগুলো ছাড়া উমরা হবে না। উমরারটা শোনেন, উমরার রোকন 3টি, একটা হচ্ছে ইহরাম বাঁধা, 2 নম্বর হচ্ছে তাওয়াফ করা, 3 নম্বর হচ্ছে সাই করা, সাফা মারওয়া সাই করা। তারপরে হজের রোকন 4টি, 1 নম্বর হচ্ছে ইহরাম বাঁধা, 2 নম্বরে আরাফায় অবস্থান করা, 3 নম্বর তাওয়াফে ইজাফা করা, 4 নম্বর হচ্ছে সাই করা। এই 4টা কি হজের বাধ্যতামূলক, যদি আমরা করা হয় তারপরে বলা হলো। এখন আসেন হজ এবং উমরার ওয়াজিব বিষয় দুটারই একবার বাধ্যতামূলক, যেগুলো আপনার করতেই হবে। 1 নম্বর নির্ধারিত মেকাত থেকে ইহরাম বাঁধা, মেকাত কার কোথায় ওটা আসছে সামনে। তারপরে সূর্যাস্ত পর্যন্ত আরাফার মাঠে অবস্থান করা। 3 নম্বর মুজদালিফায় গিয়ে রাত্রি যাপন করা। 4 নম্বর 10 তারিখে বড় জামরায় 60টি, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখে ছোট জামরা, মধ্য জামরা এবং বড় জামরায় 21টি করে পাথর মারা। 5 নম্বর কুরবানি করা। 6 নম্বর মাথা নাড়া করা অথবা চুল ছাটা, সর্বোত্তম হচ্ছে চুল ছাটা, মাথাও নাড়া করতে পারে, সমস্যা নেই। 7 নম্বর হচ্ছে 11, 12 এবং 13 তারিখ মিনায় রাত্রি যাপন করা, তারপরে বিদায়ী তাওয়াফ করা, বাস এগুলো বাধ্যতামূলক, এগুলো করতে হবে। এখন হচ্ছে এহরাম বাঁধা, কার কোথায় এহরাম বাঁধবে এটা বলে আজকের আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, এই হাদিসটা আমি আগামী জুমায় বলি। তবে আবার আমাদের বাংলাদেশের যখন বৈমানিক ঘোষণা করবেন যে এহরাম এহরাম, তখন আপনারা সবাই এহরাম বেঁধে নেবেন। আপনার যদি বিমানে যদি আপনার কাপড় পরা যদি সম্ভবপর না হয়, তাহলে বাড়ি থেকে অথবা ঢাকা থেকে এয়ারপোর্ট থেকে কাপড় আগে পরে নেবেন, কিন্তু ওখানে গিয়ে শুধু কি বলবেন, লাব্বাইক হাজ্জান, লাব্বাইক ওমরাতান, হ্যাঁ, যে হজের জন্য আমরা উপস্থিত, ওমরার জন্য আমরা উপস্থিত, এভাবে কি করবেন, এহরাম বাঁধবেন। আর একটা কথা বলি, ওমরা এহরাম বাঁধার জন্য হজ ওযু শর্ত না যে ওযু করতেই হবে, আরো বিস্তারিত কথা আসবে সামনের আলোচনাগুলোতে ইনশাআল্লাহ। আজকে প্রায় 19টা হাদিস, আজকে আপনাদের সামনে 19টা হাদিস এবং আয়াত সব মিলে উপস্থাপন করলাম, আরো সামনে বিস্তারিত আসবে ইনশাআল্লাহ, চেষ্টা করব। আর পরিশেষে আমাদের সাকওয়াত ভাই, ওনার মেয়ে হচ্ছে জন্ডিস, দোয়া চেয়েছেন, খাস করে সকলে দোয়া করবেন। শুনলাম যে প্রায় 2.5 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে।
তো দিনে ধরে নেন জন্ডিস থাকে না, রাতে আবার থাকে। তো আপনারা সকলে তার জন্য খাস করে দোয়া করেন, বাচ্চার জন্য, যে আল্লাহ যেন শেফায়ে কামিলা আজলা দান করে। খাস করে সকলে দোয়া করবেন। অসুস্থ কারো জন্য, সকলের জন্য বেদনাদায়ক। যার হয় সে বোঝে, যার হয় না সে বোঝে না। এজন্য অসুস্থ যার হয়েছে, যে কঠিন অসুস্থতার মধ্যে রয়েছে, তিনি শুধু তার অবস্থা বুঝতে পারবেন। তো আমরা সকলে তার জন্য খাস করে আবার দোয়া করছি। আজহাবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকা। আরেকজন মুসাফির, তিনি দিনাজপুর থেকে এসেছেন, ফুলবাড়ি থেকে। উনি সমস্যায় রয়েছেন, আপনাদের কাছে এসেছেন। আপনারা আপনাদের অবস্থান থেকে সাধ্যমতো আপনারা চেষ্টা করবেন তাকে সাহায্য সহযোগিতা করার। আল্লাহ সকলের নেক নিয়তকে পূরণ করুন, সকলের দানকে কবুল করুন। আল্লাহ সকলকে হজ এবং ওমরা আদায় করার তৌফিক দান করুন এবং সকলের নিয়তকে কবুল করে নিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ও আরেকটা দোয়া রয়েছে, সেটা হচ্ছে আগামী মঙ্গলবার থেকে স্কুল এবং মাদ্রাসা সকলে পরীক্ষা, দাখিল পরীক্ষা, আমরা সকলেই তাদের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে পাশ করার তৌফিক দান করুন এবং সুস্থ সবল শরীরে যেন তারা যেন পরীক্ষা দিতে পারে। পরীক্ষার সময় অনেক সময় কী হয়, সারা বছর হয়তো টুকটুক টুকটুক করে পড়তে পড়তে হাঁটি হাঁটি পা পা করে গিয়েছে, পরীক্ষার রাত একবার 2টা 3টা করে পড়ছে, হঠাৎ 3 দিন না যেতেই 2-3টা পর অসুস্থ হয়ে গেছে, মানে অতিরিক্ত রাত জাগছে। তো এরকম যেন না করা হয়। কমপক্ষে রাত 10টার পরে, আল্লাহ নবী এশারের পরে ঘুমিয়ে যেতে বলেছে, এশার পরে পড়াই নিষেধ। তো আপনারা চেষ্টা করবেন যেন শরীর অসুস্থ না হয়, সবাই যেন সুস্থতা রেখে যেন সবাই সুস্থ রাখেন এবং সে মোতাবেক যেন আল্লাহ পরীক্ষা দেওয়ার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।